গ্রাম সারা ওই রাঙা মাটির পর আমার মন ভোলাই রে। আসলেও গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভোলাই রে। আসলেও এই গানগুলা খুবই সুন্দর। কবি ওইভাবেই গিয়েছেন বা লেখক সেইভাবেই লিখেছে, গীতিকার ওইভাবেই সুর করেছে, যা শুনলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মন ভোলাই রে। আসলে মন ভুলে যায় এরকম রাঙা পথে যখন চলতে চলতে সুন্দর দৃশ্যগুলো পড়ে সবুজের সাথে মিশে দুপাশ একাকার, তার মাঝে হালকা কাঁচা পাকা রাস্তা ইটের, দেখতে খুবই সুন্দর। এটা অতীতে কাঁচা ছিল একদম, এখন সামান্য পরিমাণ ইটের নির্যাস পেয়েছে, যার সুবাদে এখন ছোঁয়া পেয়েছে একটু হালকার উন্নতির দিকে। তবে দৃশ্য কিন্তু খুবই চমৎকার। দুই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে ধানি জমি চাষ করেছে, কি সুন্দর দেখার মতো। আবার এই পাশেও হচ্ছে ধানের জমি চাষ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাইস মেশিন বা চাল মরাই কল। অটোমেটিক চাল হয়, শুধু ভিজা ধান দিলে একদিকে ধান বের হয়ে আসে, চাউল বের হয়ে আসে ধান থেকে। খুবই উন্নতির ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জেও এখন, যা আর বলার থাকে না। আপনাদের যদি জুম করে দেখাই দূরে, এই যে দেখেন, এগুলো রাইস মিল দূরে আপনাদের অঞ্চলেও রয়েছে বোধহয়। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন শুরু করি। দেখেন এই যে একটু অটো আসতেছে। আসলেও সব কিছুই উন্নতির ছোঁয়ায় দাবিত হয়ে গ্রাম শহর, এই যেখানে মালামাল নিয়ে আসছে, ওদিকে আবার নদী রয়েছে, হালকা বিল রয়েছে, মাছ চাষ করা হয়। ওদিকে যাব না, তবে এইটুকুই একটু কথা বলবো। দেখেন কি সুন্দর সমারোহ, সবুজের সাথে মিশে সব কিছু একাকার, রাস্তাঘাটের সাথে মিশে একার, বাড়িঘর খুব দূর দূরান্তে। আমি যে এখানে অবস্থান করছি সেটা হচ্ছে মিডল একটি পয়েন্ট রাস্তার, সেখানে এসে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, কন্টেন্টটা তৈরি করছি আপনাদের উদ্দেশ্যে। কেমন লাগে অবশ্যই জানাবেন। চলেন আবারও দেখাই আপনাদের দৃশ্যগুলো। আসলেও অসাধারণ দৃশ্য এগুলো, দেখার মতো। যা গ্রামে যারা থাকে, বসবাস করে, তারাই এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে। সবাই উপভোগ করতে পারে না, যা বলার মতো না। আমি আসছি ঘুরতে এখানে আজকে, বাড়িতে যখন ছুটিতে আসছি তখন এগুলো আসলে একটু মাঝে মাঝে আমি ভিডিও করে থাকি আপনাদের উদ্দেশ্যেই। আমি যেহেতু সাইকেল দিয়ে আসছি, যে সাইকেল আমার সাথে আমার ছেলে সন্তান রয়েছে, তাদের দেখাবো না। তাদের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো, পুরপুর গাড়ি চালাতেছে, আমি সাইকেল দিয়ে আসছি। যাই হোক, সেই কথা নয়, অন্য কথায় শুরু করি। এই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর এগুলো পথ, আসলেও পথান্তরে হয়তো বা কিছুদিন পরে স্মৃতি হয়ে থাকবে। এই কাঁচা রাস্তা আর থাকবে না, সব কিছুই এইরকম পাকা নির্যাস হয়ে যাবে। এখানে যেমন হালকা মাটি, হালকা পাকা রাস্তা নির্যাস পেয়েছে, ছোঁয়া পেয়েছে, উন্নতর সব দিক দিয়েই এরকম হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না, এরকম কাঁচা মাঠ, কাঁচা ক্ষেত, সবুজ সাথে মিশে একাকার। এটা এক সময় দেখবেন সোনালি রং ধারণ করবে, আর খুবই মনটা ছুঁয়ে যাবে। কি চমৎকার না দৃশ্য! চলেন দেখানো শুরু করি আপনাদের, সাথে থাকুন। আর ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর এই ভিডিওটা কেমন লাগছে, আমার কন্টেন্টগুলো অবশ্যই ভুলবেন না। আর যেখান থেকেই দেখেন আমার সাথে থাকবেন, আর ভিডিওটা অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ভালো লাগার মুহূর্তগুলো। দেখেন দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে গাছ নেই বললেই চলে, দুই একটা হালকা, এই যে কি সুন্দর ফুল ফুটে আছে, গাছগুলো দেখা যাচ্ছে। মাটির রাস্তা থেকে এখন হালকা পাকা কাঁচা রাস্তা হয়েছে, তার মাঝে আমি সাইকেল দিয়ে ঘুরে পেটেল মেরে মেরে আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। অসাধারণ। আর এদিকে আমার বেল বাজে, টুন টুন শব্দ, আসলেও ভালোই লাগে মুহূর্তগুলো, খুবই চমৎকার। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। সকলের জন্য শুভকামনা।
সালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। অনেক ছেলেপেলেরা আসছে রাস্তা দিয়ে, দেখা হবে। সালাম আলাইকুম।